হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার। তো আজকের এই ভিডিওতে আমরা করব ক্লাস 9-এর অঙ্ক। ক্লাস 9-এর কোষে দেখি 15.2-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওতে আমি তোমাদের করাবো 15.2-এর 2, 3, 4, 5 এবং 6 নম্বর এই 5টে অঙ্ক নিয়ে আমি আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা 15.2-এর যে 2 নম্বর অঙ্ক আছে সেখান থেকে আমরা শুরু করে দিই। তো দেখো, এই 15.2-এর অঙ্কগুলো করবার আগে আমি তোমাদের কতগুলো সূত্র লিখিয়ে দিচ্ছি। তোমরা সূত্রগুলোকে যদি ভালো মতো পড়তে পারো বা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে অনেক সুবিধে হয়ে যাবে। তো সূত্রগুলো আমি খুব সহজভাবে তোমাদের লিখিয়ে দিচ্ছি। দেখো, তো আমরা জানি যে দেখো, বাহুভেদে ত্রিভুজ কত প্রকার? বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা বিষমবাহু ত্রিভুজ এবং অপরটা কি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই 3টে ত্রিভুজেরই কিন্তু ক্ষেত্রফলের আলাদা আলাদা সূত্র আছে। তো আমি সূত্রগুলো তোমাদের লিখিয়ে দিচ্ছি। দেখো, দেখো প্রথমে আমি কি লিখেছি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 গুণ বাহু স্কয়ার। বুঝতে পারলে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 গুণ বাহু স্কয়ার। তো এরপরে চলে আসবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দেখো, আমি ক্ষেত্রফলটা নিচে লিখছি সূত্রটা। তো দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তো সেই ত্রিভুজের ক্ষেত্রফলের কি সূত্র? সেই সূত্র হচ্ছে দেখো, হাফ গুণ ভূমি গুণ রুট, দেখো সমান বাহু দুটির একটির স্কয়ার মাইনাস দেখো ভূমি বাই 2 তার স্কয়ার। তো দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ গুণ ভূমি গুণ রুট, তার ভেতরে কি হবে? সমান বাহু দুটির একটির স্কয়ার বিয়োগ ভূমি বাই 2 তার হোল স্কয়ার। এটা আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা সমবাহু ত্রিভুজ রয়েছে। দেখো, এই একটা ধরো সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের ধরো আমি এটার নাম দিচ্ছি ABC। ধরো এই সমবাহু ত্রিভুজটার AB এবং AC বাহু, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। ধরো এটার মান হচ্ছে 10 এবং এটারও মান হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফলটা আমরা কি করে বের করব? দেখো, আমরা এই সূত্র অনুযায়ী করব। দেখো, প্রথমে কি রয়েছে? হাফ রয়েছে। তাহলে হাফ ইন্টু, আচ্ছা এখানে ভূমির মাপটা ধরিনি। তো ধরো এখানে ভূমির মাপ দেওয়া রয়েছে 6। বোঝা গেল? সমান দুটো বাহুর প্রত্যেকটি কত রয়েছে? দেখো, এটাও 10, এটাও 10 এবং ভূমির দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? 6 দেওয়া রয়েছে। তো এর ক্ষেত্রফল বের করতে গেলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করেই কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। দেখো, হাফ গুণ ভূমির মান কত? দেখো 6। তাহলে এখানে লিখবো 6 গুণ, তারপরে কি রয়েছে? দেখো রুট রয়েছে। তাহলে রুট দিলাম। রুটের ভেতরে দেখো কি লেখা রয়েছে? সমান বাহু দুটির একটি স্কয়ার। সমান বাহু দুটি কোনগুলো? দেখো এই বাহুটা আর এই বাহুটা, তাদের দৈর্ঘ্য কত? 10 এবং 10 করে, তাই তো? তাহলে বলেছে সমান বাহু দুটির একটির স্কয়ার, তার মানে একটি বাহু কত? 10। তাহলে 10-এর স্কয়ার বিয়োগ দেখো ভূমি বাই 2, ভূমি কত? 6। তাহলে 6 নিচে কত থাকবে? দেখো 2 তার স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা যদি এই সূত্রতে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে অনেকটা কি হয়ে যাবে? সুবিধে হয়ে যাবে। তো তোমরা এই সূত্র অনুযায়ী পড়লে কিন্তু অনেক সহজেই ক্ষেত্রফল বের করতে পারবে। তো আমি এটা বোঝানোর জন্য করেছিলাম, আমি এটা মুছে দিচ্ছি।
তো এরপরে কি রয়েছে দেখো, সমবাহু ত্রিভুজ আমরা করলাম, সমদ্বিবাহু ত্রিভুজও করলাম। তো এরপর আমাদের বাকি রয়েছে কি, বিষমবাহু ত্রিভুজ। তাহলে দেখো বিষমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল, দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। ঠিক আছে, দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এইবার দেখো এস মানে কি, আমি দেখো এস মানে নিচে লিখে দিচ্ছি, এস সমান সমান কি বলতো, অর্ধ পরিসীমা। তাহলে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। ঠিক আছে, এরপরে দেখো এই যে এ বি সি রয়েছে না, এগুলো হচ্ছে বাহু, অর্থাৎ এ কমা বি কমা সি এগুলো হচ্ছে কি, বাহু। এইবার ধরো আমি সূত্রটাকে অ্যাপ্লাই করছি একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের কোনো বাহুরই মাপ কি হবে না, একে অপরের সঙ্গে সমান হবে না, অর্থাৎ তিনটে বাহুর মাপই কি হবে, আলাদা হবে। ধরো আমি এখানে একটা ত্রিভুজ আঁকছি, ধরো এই হচ্ছে একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের এই বাহুটার মাপ ধরো 5, এই বাহুটার মাপ হচ্ছে 15, এটার মাপ হচ্ছে 10। তো দেখো এই ত্রিভুজের কি তিনটে বাহু কি মিলল কারোর সাথে, কারোর সাথে মেলেনি কিন্তু, সেই কারণে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল বের করতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে কি বের করতে হবে, পরিসীমা বের করতে হবে। অর্থাৎ পরিসীমা মানে আমরা এই তিনটে বাহুকে যোগ করব। অর্থাৎ দেখো তিনটে বাহু কত, 5 যোগ কত, 15 যোগ 10, এটা আমাদের কি বের হলো, পরিসীমা। তো আমাদের বের করতে হবে কি, অর্ধ পরিসীমা। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমাদের অর্ধ পরিসীমা বেরিয়ে যাবে। অর্ধ পরিসীমা বেরোনোর পর কিন্তু আমাদের দেখো এই অর্ধ পরিসীমার থেকে প্রথম বাহুটা, অর্থাৎ এ মানে কি ধরো 5, বি মানে হচ্ছে 15, সি মানে হচ্ছে 10, এগুলোকে একটা একটা করে আমাদের বিয়োগ করতে হবে। তো তোমরা যখন অঙ্ক করবে তখন কিন্তু বুঝে যাবে যে এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই হয়। ঠিক আছে, তো আমি এটা মুছে দিচ্ছি। দেখো তো এরপরে আমি আরেকটা সূত্র দেখাচ্ছি, দেখো যে সমবাহু ত্রিভুজের উচ্চতা, দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 গুণ বাহু। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 গুণ বাহু। এবং আরেকটা দেখাচ্ছি, দেখো যে সমবাহু ত্রিভুজের পরিসীমা। দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3a। এ মানে কি বলতো, এ মানে কিন্তু বাহু, কারণ কি সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর মাপই 1, তাই তো। তাহলে আমরা এই সবগুলো বাহুকে আমরা এ দিয়ে ইন্ডিকেট করব। তো তোমরা এই সূত্রগুলো যদি একটু ভালো মতো মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে এই 15.2 এর অঙ্কগুলো করতে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তো তোমরা এই সূত্রগুলো একটু নোট ডাউন করে নাও। তো এবার আমরা চলে যাব সরাসরি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করি। তো এখানে আমাদেরকে বলে দিয়েছে একটা সমবাহু ত্রিভুজ যার পরিসীমা হচ্ছে 48 সেমি, তার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলেছে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে আমাদের কি বের করতে হবে। তো দেখো প্রথমে একটা কি রয়েছে, একটা সমবাহু ত্রিভুজ। ধরো এখানে একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, সমবাহু ত্রিভুজ রয়েছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান। তো এর কি বলে দিয়েছে, পরিসীমা বলে দিয়েছে। পরিসীমা কত বলেছে দেখো, 48। তাহলে পরিসীমা কত বলেছে, 48। ঠিক আছে, তো এইবার আমাদেরকে এই সমবাহু ত্রিভুজটার
ক্ষেত্রফল বের করতে বলেছে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, সেটা কি আমি একটু আগে তোমাদের লিখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে √3/4 গুণ বাহু স্কোয়ার। তো দেখো এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু আমাদের √3/4 ঠিক আছে, কিন্তু দেখো এখানে বাহু আমাদের দরকার, কিন্তু বইয়ের মধ্যে কোথাও কিন্তু এই ত্রিভুজটার বাহুর কথা বলে দেওয়া নেই। তো প্রথমেই কিন্তু আমাদের এই সমবাহু ত্রিভুজটার বাহুটাকে বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে রাখি, এই অঙ্কগুলোর ক্ষেত্রে বইয়ে যেটা দেয়া থাকবে, ধরো ক্ষেত্রফল দেয়া রয়েছে বা পরিসীমা দেয়া রয়েছে কিংবা অন্য যাই দেয়া থাক না কেন, কিংবা উচ্চতা দেয়া রয়েছে, তো যেটাই দেয়া থাক না কেন সেটা কিন্তু আমাদেরকে আগে বের করতে হবে আমাদের মতো করে। তারপরে বইয়েরটার সঙ্গে এবং আমাদেরটা দুটোকে আমরা প্রশ্নানুসারে দিয়ে যদি সমান করে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করতে অনেক ইজি হবে। কি বললাম, বইয়ে যেটা দেয়া থাকবে পরিসীমা বা ক্ষেত্রফল বা যেটাই দেয়া থাক না কেন আমাদেরকেও কিন্তু সেই পরিসীমা বা ক্ষেত্রফলটাকে নিজেদের মতো করে বের করে নিতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি দরকার, বাহু বের করা দরকার। তো দেখো বাহু দেয়া নেই, সেই কারণে আমরা বাহু ধরে নেব। দেখো ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহু কত ধরবো, ধরো আমি ধরলাম এ, ঠিক আছে, এ সেমি, ঠিক আছে। দেখো আমি এই ত্রিভুজের প্রতিটা বাহু কি ধরে নিলাম, এ সেমি ধরে নিলাম। তাহলে যদি ত্রিভুজটির বাহু এ সেমি হয় তাহলে তার পরিসীমা কি হবে, কারণ আমাদের বইয়ের মধ্যে কিন্তু বলে দিয়েছে ত্রিভুজটার পরিসীমা 48 সেমি। তাহলে এ যদি বাহুর দৈর্ঘ্য হয়, অর্থাৎ এটাও এ, এটাও এ, দেখো এটাও কি এ, তাহলে পরিসীমার কি সূত্র, তাহলে সুতরাং ত্রিভুজটির পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমার কি সূত্র, 3a, তাই তো, তাহলে 3a এত সেমি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের হিসেবে পরিসীমা কত বেরিয়েছে, 3a, কিন্তু বইয়ের মধ্যে পরিসীমা কত দেওয়া ছিল, 48 দেওয়া ছিল। তো দেখো আমাদের হিসেবে পরিসীমা 3a এবং ওদের হিসেবে পরিসীমা হলো 48, এই দুটো কি, দুটোই পরিসীমা, তার মানে দুটোই কি হবে, সমান। তাহলে এইবার আমরা করবো প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে দেখো 3a সমান সমান কি হবে, 48, বা এ সমান সমান, দেখো তিনটা গুণ অবস্থায় রয়েছে, উল্টো দিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে 48/3, তাহলে বা এ সমান সমান, দেখো 3 দিয়ে 48কে কাটলে হচ্ছে 16, তাহলে এ সমান সমান আমরা কত পাচ্ছি, কিন্তু 16। এ আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম বাহু, তার মানে আমাদের বাহুর দৈর্ঘ্য কত বেরোলো, সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত বেরো, দেখো 16, তাহলে 16 সেমি। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 16 সেমি। এইবার কিন্তু আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমরা বাহু পেয়ে গেছি। তাহলে আমরা এখন কি বের করব, ক্ষেত্রফল বের করব। তাহলে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, দেখো √3/4 গুণ বাহু স্কয়ার। তাহলে দেখো এখানে √3/4 গুণ বাহু স্কয়ার মানে কত, 16, বাহু হলো 16, তাহলে 16 স্কয়ার, ঠিক আছে। এইবার দেখো √3/4 থাকলো, তাহলে √3/4 গুণ বাহু 16 স্কয়ার মানে এখানে কটা 16 আছে, দুটো 16 আছে, তাহলে 16 গুণ 16, এইভাবে লিখলাম। তাহলে দেখো 4 দিয়ে 16কে কাটলে হচ্ছে কত, 4। এইবার দেখো আমরা গুণ করব, নিচে কিছু নেই, 4 এবং 64 গুণ করলে কত হচ্ছে, 4 এবং 16 গুণ করলে হচ্ছে 64, তার 4 16 কত, 64,
সাথে কি থাকছে দেখো √3 থাকছে। এইবার দেখো আমরা এই 64 √3 আমরা কি পেলাম, এই ত্রিভুজটার কি পেলাম, ক্ষেত্রফল পেলাম। ঠিক আছে, তো এইবার দেখো তাহলে আমাদের কিন্তু 64 √3 এর আর কিন্তু ভাঙানো যাবে না, সেই কারণে এটাই হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। তো যেহেতু ক্ষেত্রফল, এটা কি হবে, বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের এই অঙ্কটার অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমাদের 1 নম্বর অঙ্কটা শেষ। তো এবার 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো 3 নম্বর অঙ্কটা কি বলে দিয়েছে দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এটাও কিন্তু একটা সমবাহু ত্রিভুজ বলেছে, যার নাম কি এবিসি, এবং এর কি দেওয়া রয়েছে দেখো, উচ্চতা দেওয়া রয়েছে। সেই উচ্চতাটা হচ্ছে 5√3 হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। তো এটাও একটা সমবাহু ত্রিভুজ রয়েছে। দেখো ধরো এই একটা সমবাহু ত্রিভুজ, যার নাম কি হচ্ছে এবিসি। তো এই ত্রিভুজের উচ্চতা দেওয়া রয়েছে। আচ্ছা, উচ্চতা কোনটা বলো তো? উচ্চতা হলো ত্রিভুজের যে শীর্ষবিন্দু, অর্থাৎ ত্রিভুজের সব থেকে যে ওপরের বিন্দু, আর এই বিন্দু থেকে আমরা ভূমির ওপর যে লম্বটা টানবো সেটাই কিন্তু হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। অর্থাৎ দেখো এখান থেকে যদি আমরা একটা স্ট্রেট আমরা লম্ব টানি, সেই লম্বটাই কিন্তু হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা। তো এই উচ্চতাটা বইয়ের মধ্যে কত দেওয়া রয়েছে দেখো, 5√3। তার মানে এই উচ্চতাটা হচ্ছে 5√3। তো এইবার বলেছে যে এই যে ত্রিভুজটা এবিসি, এই ত্রিভুজটার আমাদের পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে। তো আমরা সবাই জানি যে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3a। তো এখানে এ মানে কি হচ্ছে, বাহু, এবং ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হচ্ছে √3/4 গুণ বাহু স্কয়ার। তো দেখো এই পরিসীমা এবং ক্ষেত্রফল আমরা যেটাই বের করি না কেন, আমাদের কিন্তু সবার প্রথমে দরকার হলো এই বাহুকে দরকার, কিন্তু এই ত্রিভুজটার বাহু কিন্তু দেয়া নেই। সেই কারণে আমরাও এই ত্রিভুজ এবিসি এর বাহুকে আমরা প্রথমে ধরে নেব। তাহলে দেখো যে ধরি এবিসি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু আমরা এ ধরে নিলাম। দেখো সেমি আছে, তাহলে এ সেমি ধরে নিলাম। তো দেখো আমি আগেই বলেছি যে বইয়ের মধ্যে যেটা দেয়া থাকবে আমাদেরকেও কিন্তু সেটা অঙ্কের মধ্যে আগে বের করতে হবে। তো দেখো বইয়ের মধ্যে কি দেয়া রয়েছে, এই ত্রিভুজটার উচ্চতা দেয়া রয়েছে। ঠিক আছে, তো আমরাও কিন্তু এই ত্রিভুজটার কি বের করব, উচ্চতা বের করব। তো দেখো বাহুর দৈর্ঘ্য এ, তাহলে সুতরাং ত্রিভুজটির উচ্চতা তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার কি সূত্র, √3/2 গুণ বাহু, এটা হলো সূত্র। তাহলে দেখো √3/2 গুণ বাহু আমরা কত ধরেছি দেখো, এ ধরেছি, তাহলে এ এত সেমি। দেখো আমাদের হিসেবে উচ্চতা কত বেরিয়েছে, √3/2 গুণ এ সেমি, কিন্তু বইয়ের মধ্যে উচ্চতা কত দেওয়া রয়েছে দেখো 5√3। তাহলে এই দুটো কি হবে, সমান হবে। তাহলে এইবার আমরা করব প্রশ্নানুসারে। তাহলে দেখো প্রশ্নানুসারে দেখো √3/2 গুণ এ, এটা একটা উচ্চতা, এবং বইয়ের মধ্যে উচ্চতা কত দেওয়া রয়েছে 5√3। তাহলে দেখো 5√3। এইবার আমরা এর সমাধান করে আমরা কিসের মান পাবো বলতো, এর মান পাবো। অর্থাৎ আমরা বাহুর মাপটা কিন্তু এটা সমাধান করে আমরা বাহুর মাপটা পেয়ে যাব। ঠিক আছে, তো এইবার দেখো
দেখো এইবারও রয়েছে √3, এইবারও রয়েছে √3। তো দুপাশ থেকে যদি আমি √3কে বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে দেখো। আচ্ছা আমি এখানে গুণটা আগে করে নিচ্ছি। দেখো √3 এর সঙ্গে a যদি গুণ করি তাহলে কি হচ্ছে √3a, নিচে থাকছে কত 2, আর এইবার থাকছে 5√3। তো দুদিক থেকে যদি আমি √3কে বাদ দিয়ে দিই তাহলে ওপরে কি থাকছে দেখো a, নিচে থাকছে কত 2। দেখো এদিক থেকে √3কে বাদ দিয়ে দিলে কত থাকছে 5। এইবার দেখো বা কোনাকুনি গুণ হবে, অর্থাৎ এর সঙ্গে 5-এর নিচে কিছু নেই, তাহলে কি গুণ হবে 1 গুণ হবে। তাহলে a আর 1 গুণ করলে কত হবে a, এবং 5 এবং 2 যদি আমরা গুণ করি তাহলে কত হবে 10। তাহলে দেখো এর মান আমরা পেয়েছি কত 10। তো এ আমরা কি ধরেছিলাম, আমরা এই ত্রিভুজটার অর্থাৎ এবিসি সমবাহু ত্রিভুজের বাহু আমরা ধরেছিলাম কি এ। তাহলে আমাদের এই ত্রিভুজটা দেখো তাহলে সুতরাং এবিসি সমবাহু ত্রিভুজের বাহু আমরা কত পেলাম দেখো a = 10, তার মানে a ধরেছিলাম বাহু, তাহলে কত হবে 10 সেমি। দেখো বাহু আমরা পেয়ে গেছি। এইবার কিন্তু আমরা পরিসীমা এবং ক্ষেত্রফল খুব ইজি বের করতে পারবো। তাহলে এবার আমরা বের করবো প্রথমে পরিসীমা। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা, দেখো পরিসীমার কি সূত্র সমবাহু ত্রিভুজের 3a, তাই তো। তাহলে 3a, তাহলে 3 গুণ a মানে কত বাহু, বাহুর মাপ কত 10, তাহলে 10 3 10 কত হচ্ছে দেখো 30 সেমি। তাহলে একটা উত্তর আমরা পেলাম যে ত্রিভুজটার পরিসীমা কত 30 সেমি। এইবার আমরা বের করব ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের কি সূত্র √3/4 গুণ বাহু স্কয়ার। তাহলে দেখো √3/4 গুণ বাহু কত 10 স্কয়ার, তার মানে দুটো 10, তাই তো। তাহলে 10 গুণ 10। এবার দেখো √3/4 গুণ 10 10 কত হচ্ছে 100। দেখো 4 দিয়ে 100কে যদি কাটি তাহলে কত পাচ্ছি আমরা 25। তাহলে নিচে কিন্তু কিছু থাকছে না, তাহলে শুধু কি থাকছে দেখো 25√3, তাই তো। তাহলে 25√3 এত কি বর্গ সেমি, তাহলে বর্গ সেমি। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদেরকে বের করতে বলেছিল এই ত্রিভুজ এবিসি এর পরিসীমা আমরা বের করলাম 30 সেমি, এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত পেলাম আমরা 25√3। ঠিক আছে, তাহলে এই হলো 2 নম্বর অঙ্ক। তো দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এখানে বলেছে যে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান দুটি বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটি 10 সেমি করে এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে। তো এটা বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, ধরো এই হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এই বাহুটা এবং এই বাহুটা, এটার নাম কি ছিল এবিসি, তাই তো। তাহলে এ বিসি। তাহলে এই যে ত্রিভুজটা রয়েছে এর যে সমান দুটো অর্থাৎ এবি এবং এসি বাহু আমি ধরে নিলাম সমান, এবং বিসি হচ্ছে কি তার ভূমি। তাহলে ভূমির মাপ দেওয়া রয়েছে কত 4, এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য কত সেমি করে বলে দিয়েছে দেখো বইয়ের মধ্যে 10 সেমি করে বলে দিয়েছে। তাহলে এটাও হচ্ছে 10, এটাও হচ্ছে 10। এইবার বলেছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে। তো আমরা সকলেই জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র রয়েছে। তো আমরা সেই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব, কারণ এখানে কিন্তু আমাদের বাহুর মাপগুলো দেয়াই রয়েছে। তো কি কি দেয়া রয়েছে সেগুলো আমি লিখছি দেখো আগে।
যে ত্রিভুজ এবিসি এর সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য কত সেমি? 10 সেমি। এরপরে কি দেওয়া রয়েছে দেখো, ভূমি দেওয়া রয়েছে, তাহলে লিখবো আমরা ভূমি কত সেমি? 4 সেমি। এইবার আমরা বের করব ক্ষেত্রফল। তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? হাফ ইন্টু ভূমি গুণ রুট, দেখো সমান বাহু দুটির একটির স্কয়ার বিয়োগ, দেখো রুটটা এটা একটু মুছে দিচ্ছি, দেখো ভূমি বাই 2 তার স্কয়ার। তো এবার আমরা মাপগুলো বসিয়ে দিলে কিন্তু ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে দেখো হাফ একটু ভূমি কত রয়েছে তার? 4, তাহলে ভূমি বসালাম 4 গুণ, দেখো রুট দিলাম, সমান বাহু দুটির একটি স্কয়ার, সমান বাহু দুটো কত করে? 10 করে, তাহলে একটি স্কয়ার আমরা লিখবো, অর্থাৎ 10 এর স্কয়ার বিয়োগ, দেখো ভূমি বাই 2, ভূমি হচ্ছে 4 বাই 2 তার স্কয়ার, তাহলে দেখো হাফ ইন্টু 4 ইন্টু, দেখো 10 এর স্কয়ার কত হচ্ছে? 100 মাইনাস, দেখো 2 দিয়ে আমরা 4কে যদি কাটি তাহলে কত পাচ্ছি? 2, তো এখানে আর কিছু থাকছে না, তাহলে 2 এর স্কয়ার কত হচ্ছে? 4, তাহলে 4, তাহলে এখানে থাকছে হাফ গুণ 4 গুণ, দেখো 100 থেকে যদি 4কে আমরা বিয়োগ করি তাহলে পাবো আমরা 96, ঠিক আছে। এরপর দেখো হাফ ইন্টু 4, তো এইবার এই 96কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো 96কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো প্রথমে কত? দুবার যাবে, 2 দিয়ে দিলে হচ্ছে 4 দুগুণে হচ্ছে 8, 8 দুগুণে 16, 48, আবার 2 দিয়ে দেখো 24, আবার 2 দিয়ে কত হচ্ছে? 12, আবার 2 দিয়ে হচ্ছে কত? 6, আবার 2 দিয়ে কত হচ্ছে? 3, ঠিক আছে। তো 96কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা এই সংখ্যাগুলো পাবো। তো আমরা এটাকে রুটের ভেতরে লিখে দেবো, দেখো কটা 2 পেলাম? দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 2 এবং একটা 3, তাহলে দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, দেখো 5টা 2 আমরা পেয়েছি, 1 2 3 4, 5টা 2 এবং একটা 3 পেয়েছি, তাহলে দেখো হাফ ইন্টু 4 ইন্টু, এইবার দেখো আমরা যখন এই রুট তুলে দেব তখন কি জোড়া সংখ্যার থেকে একটা করে আসবে, অর্থাৎ দুটো করে যেখানে থাকবে সেখান থেকে একটা করে বেরিয়ে আসবে। তো দেখো 2 কটা রয়েছে এখানে? প্রথমে 1 2 3 4, প্রথমে এই 4টা 2 এর থেকে আমরা যদি রুটের বাইরে নিয়ে আসি তাহলে কটা 2 আসবে? দুটো 2 আমরা পাবো, তাহলে 2 গুণ 2, কিন্তু দেখো এই একটা 2 এবং এই একটা 3, এই 2 এবং 3কে কিন্তু আমরা বের করতে পারবো না, কারণ এরা জোড়াতে নেই। তার মানে এই 2 এবং 3 সেটা কিন্তু রুটের ভেতরেই থেকে যাবে, তাহলে 3 এবং 2 গুণ করলে কত হচ্ছে? 6, তাহলে এই √6 কিন্তু আমাদের এই ভেতরেই থেকে যাবে, রুটের ভেতরে। এইবার দেখো এই 2 এবং এই 2 আমরা কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকছে? 1 গুণ 4 গুণ 2, তাহলে দেখো 4 দুগুণে কত হচ্ছে? 8, তাহলে 8 সাথে থাকছে কি? √6, ঠিক আছে। তাহলে এত কি? বর্গ সেমি, যেহেতু ক্ষেত্রফল বর্গ সেমি, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছিল, 8√6 কিন্তু আমাদের ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে এই কিন্তু হলো তোমাদের 4 নম্বর অঙ্ক।
তো এবার 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি হয়, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি। নম্বর অঙ্কটা কি বলেছে, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি হয়, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এই অঙ্কটাও বলেছে কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, এর বাহুর দৈর্ঘ্য কত বলেছে দেখো 10 সেমি করে, প্রতিটি সমান বাহুর দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য কত বলেছে 12 সেমি। তো ধরো এরকম একটা ত্রিভুজ রয়েছে সমদ্বিবাহু, তো এর ভূমি বলে দিয়েছে কত, এর ভূমির দৈর্ঘ্য 12 সেমি, ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি কত সেমি করে বলেছে দেখো 10 সেমি করে বলেছে, অর্থাৎ এটাও 10 এটাও 10। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল আমরা ইজি বের করতে পারবো সূত্রতে যদি আমরা করি আগের অঙ্কের মতোই। তো দেখো আমি করে দিচ্ছি যে সমবাহু ত্রিভুজটির, সমবাহু ত্রিভুজটির ভূমি, ভূমি কত দেখো 12 সেমি এবং সমান বাহু দুটির এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য কত সেমি করে দেখো 10 সেমি করে, তাহলে 10 সেমি। ঠিক আছে, সেমি ছিল তো, হ্যাঁ সেমি ছিল ভূমির দৈর্ঘ্য। ঠিক আছে, এইবার আমরা কি বের করব, ক্ষেত্রফল বের করব। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি, ভূমি কত বলেছে দেখো 12, তাহলে ভূমি গুণ এবার রুট, রুট দিয়ে কি করব, সমান বাহু দুটোর একটি স্কয়ার, অর্থাৎ সমান বাহু দুটো করে 10 করে, তাহলে 10 এর স্কয়ার মাইনাস ভূমি বাই 2, ভূমি কত দেখো 12 বাই 2 তার হোল স্কয়ার। তো দেখো হাফ এখানে থাকছে, হাফ ইন্টু 12 ইন্টু দেখো 10 এর স্কয়ার কত হচ্ছে 100, তাহলে 100 বিয়োগ দেখো এখানে 2 দিয়ে 12 কে কাটলে হচ্ছে কত 6, এবার 6 এর স্কয়ার কত 6 6 36, তাহলে হাফ ইন্টু 12 ইন্টু দেখো 100 থেকে যদি 36 কে বিয়োগ করি তাহলে হচ্ছে পাবো 64, হাফ ইন্টু 12, দেখো 64-র কিন্তু বর্গমূল করা যায়, 64-র বর্গমূল কত হচ্ছে 8, তাহলে লিখলাম 8। এবার দেখো 2 দিয়ে যদি আমি 12 কে কাটি তাহলে হচ্ছে 6, তো নিচে কিছু থাকছে না, উপরে কি থাকছে 6 গুণ 8, অর্থাৎ 6 8 48, তাহলে 48 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের হলো কত 48 বর্গ সেমি। তাহলে এই হয়ে গেল তোমাদের 5 নম্বর অঙ্ক। তো এবার 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এবার 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে যার পরিসীমা দেওয়া রয়েছে বইয়ের মধ্যে কত 544 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। ধরো এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া রয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া রয়েছে যার কি বলেছে যে পরিসীমা কত বলেছে 544 এবং বলে দিয়েছে কি যে সমান বাহু দুটো এই যে ভূমিটা যা হবে তার 5/6 অংশ, অর্থাৎ ভূমির মাপ যা হবে তার 5/6 অংশ হবে এই সমান বাহু দুটোর দৈর্ঘ্য। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু ভূমির মাপও দেয়া নেই এবং সমান দুটো বাহুর মাপ দেয়া নেই, কিন্তু বলে দিয়েছে যে ভূমির যা মাপ হবে তার কত হবে 5/6 অংশ হবে এই সমান বাহু দুটোর মাপ। তো আমরা প্রথমেই কি করব, এই ত্রিভুজটার ভূমিটাকে ধরে নেব। দেখো ধরি
ধরি সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমি আমরা ধরে নেব এক্স সেমি, না মিটার রয়েছে সেমি, এক্স সেমি। তাহলে ভূমিটা দেখো আমরা কি পেলাম, এক্স, তাই তো। এইবার বলেছে যে সমান দুটো বাহু, এই যে ভূমি অর্থাৎ এক্স এর কত অংশ, 5/6 অংশ। এক্স এর কত অংশ বলেছে, 5/6 অংশ। তাহলে দেখো এবার সুতরাং ত্রিভুজটির সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য কি বলেছে, ভূমির অর্থাৎ এক্স এর কত অংশ, 5/6, মানে এক্স গুণ 5/6। তাহলে কত থাকছে দেখো, 5x/6 এত সেমি। তার মানে এই ত্রিভুজটার এই বাহুটাও হচ্ছে কত দেখো, 5x/6, এবং এইটাও হচ্ছে কত, 5x/6। ঠিক আছে। এইবার দেখো আমি আগেই বলেছিলাম যে বইয়ের মধ্যে যা দেয়া থাকবে আমাদেরকেও তাই বের করতে হবে। বইয়ের মধ্যে কিন্তু দেয়া রয়েছে কি, এই ত্রিভুজটার পরিসীমা কত, 544। তো আমাদেরকেও কিন্তু পরিসীমা বের করতে হবে। তো পরিসীমা বের করতে গেলে কি করতে হবে, ত্রিভুজের যে এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই তিনটাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে সুতরাং ত্রিভুজটির পরিসীমা দেখো, তিনটে বাহুকে আমরা যোগ করব। একটা বাহু কত হচ্ছে x, প্লাস আরেকটা বাহু কত, 5x/6, তাহলে 5x/6, প্লাস আরেকটাও কত, 5x/6। ঠিক আছে। তো আমরা পরিসীমা বের করলাম। এইবার দেখো বইয়ের মধ্যেও কিন্তু পরিসীমা দেওয়া রয়েছে, তো প্রশ্নানুসারে করে এবার আমরা দুটোকে কি করব, সমান করব। তাহলে দেখো প্রশ্নানুসারে দেখো x প্লাস 5x/6 প্লাস 5x/6 সমান সমান কত, পরিসীমা বইয়ে দেওয়া রয়েছে কত, 544। তাহলে 544। এইবার দেখো এগুলো ভগ্নাংশ হিসেবে রয়েছে, তো এগুলো আমরা প্রথমে কি করব, যোগ বিয়োগ করার সময় লসাগু করতে হবে। তাহলে দেখো 6 এবং 6 এর লসাগু কত হচ্ছে 6। তো দেখো x এর নিচে কিছু নেই, তাই 6 এর সঙ্গে x কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 6 এবং x গুণ করলে পাচ্ছি আমরা 6x, প্লাস দেখো 6 দিয়ে 6 কে ভাগ করলে হচ্ছে 1, এবং 5x এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে কত, 5x, প্লাস এটাও একই হবে 5x, সমান সমান কত, 544। বা এইবার দেখো উপরেগুলো যদি যোগ করি, 5x এবং 5x হচ্ছে 10x, এবং 6x মানে 16x হচ্ছে উপরে। তাহলে 16x, নিচে থাকছে কত, 6, সমান সমান 544। এইবার কি করব, আমরা কোণাকুণি গুণ করবো, অর্থাৎ 16x এর সঙ্গে 544 এর নিচে কত আছে, 1 রয়েছে। তাহলে 16x এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, 16x, আর 6 এর সঙ্গে কত গুণ হবে, 544। তাহলে 544 গুণ কত, 6, বা x সমান সমান দেখো 544 গুণ 6, নিচে থাকবে কত, 16। দেখো 16 দিয়ে এটাকে কাটলে পাচ্ছি আমরা 34। ঠিক আছে। এই 16 দিয়ে আমরা 544কে কাটলে কত পাবো, কিন্তু 34। এইবার এই 34 এবং 6 যদি আমরা গুণ করি, দেখো 4 6 হচ্ছে 24, সে 4 হাতের হচ্ছে 2, 318 আর 2 কত, 20। দেখো x এর মান আমরা কত পেলাম, 204। তাহলে x আমরা কি ধরেছিলাম, দেখো x ধরেছিলাম কিন্তু ভূমি, অর্থাৎ এই ত্রিভুজটার ভূমি আমরা x ধরেছিলাম। তাহলে x এর মাপ আমরা কত পেলাম, 204। তাহলে ভূমির মাপ কিন্তু আমরা পেয়ে গেলাম দেখো 204। ঠিক আছে। তাহলে আমি এখানে লিখছি দেখো, তাহলে সুতরাং ত্রিভুজটির ভূমি আমরা কত পেলাম, 204 সেমি।
তো এবার আমাদের ঠিক একইভাবে এই দুটো বাহুকেও বের করতে হবে, না হলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো না। তাহলে সুতরাং ত্রিভুজটির সমান বাহু দুটির প্রত্যেকটি, দেখো প্রত্যেকটির মান কি ছিল, x এর 5/6 মানে x × 5/6, তাহলে x এর মান আমরা কত পেয়েছি 204, তাহলে 204 গুণ কত 5/6, তাহলে 5/6, তো 6 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হচ্ছে দেখো 3 6 যাচ্ছে 18, 4 6 24, তাই তো, হ্যাঁ 34, তাহলে গুণ করলে কত হচ্ছে 4 5 20, 0 হাতের হচ্ছে 2, 3 5 15 আর 2 কত হচ্ছে 17, 170 সেমি। অর্থাৎ ত্রিভুজের সমান দুটো বাহুর প্রত্যেকটা কত করে 170 করে, তাই তো, তাহলে এটাও দেখো 170 এবং এটাও কত হবে 170, ঠিক আছে। এইবার কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে সুতরাং ক্ষেত্রফল বের করতে বলেছে, তাই তো, যে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করি, তাহলে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে তোমরা সকলেই জানো যে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি হচ্ছে, হাফ ইন্টু ভূমি, ভূমি কত দেখো 204 ইন্টু রুট সমান বাহু দুটির একটি স্কয়ার, সমান বাহুগুলো কত করে 170 করে, তাহলে আমরা কি করব 170 এর স্কয়ার করব, বিয়োগ ভূমি বাই 2, ভূমি কত দেখো 204, তাহলে 204/2 তার স্কয়ার, তাহলে এবার দেখো হাফ ইন্টু 204, দেখো 2 দিয়ে যদি আমরা 204 কে কাটি তাহলে কত হচ্ছে দেখো 102 পাচ্ছি আমরা, ঠিক আছে, এটা আমি রুটের বাইরে লিখলাম একটু, হ্যাঁ, দেখো 102 পাচ্ছি, তাহলে ভেতরে কি থাকছে দেখো 170 তার স্কয়ার বিয়োগ কত 102 তার স্কয়ার, ঠিক আছে। এবার দেখো হাফ ইন্টু 204 ইন্টু, দেখো এই 170 মাইনাস 102 যে রয়েছে এটাকে আমরা কি করব বলতো, এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ভাঙবো, এটাকে ধরবো a এবং এটাকে ধরবো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের কি সূত্র, a প্লাস b a মাইনাস b, তাহলে a মানে হচ্ছে কত 170, অর্থাৎ a প্লাস b মানে কত 102, a প্লাস b এবং কি হচ্ছে a মাইনাস b, অর্থাৎ 170 মাইনাস 102, ঠিক আছে। তারপর দেখো আমি একটু চাপিয়ে করছি দিক থেকে, তাহলে হাফ ইন্টু কত হচ্ছে 204, দেখো 170 আর 102 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কত হবে দেখো 272 আর গুণ এটা কত 170 থেকে যদি আমরা 102 কে বিয়োগ করি তাহলে কত হচ্ছে 68, ঠিক আছে। তাহলে এইবার দেখো হাফ ইন্টু এখানে 204 থাকলো গুণ, দেখো এই 272 কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে দেখো 272 কে 16 গুণ 17, অর্থাৎ 16 এবং 17 গুণ করলে কিন্তু আমরা পাবো 272, এবং এই 68 কে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো 4 গুণ 17, বুঝতে পারলে এই জায়গাটা 272 কে ভাঙলে আমরা কত পাবো 16 গুণ 17 এবং 68 কে ভাঙলে পাবো আমরা 4 গুণ 17, তোমরা উৎপাদক বিশ্লেষণ করে নিতে পারো। তো এইবার দেখো এখানে কত রয়েছে হাফ ইন্টু দেখো 204, দেখো এটা আমি বর্ডার করে দিচ্ছি, হ্যাঁ 204, এইবার দেখো এখানে 17 কটা রয়েছে, একটা দুটো, তো রুট থেকে যদি বেরিয়ে আসে তাহলে কটা 17 বেরোবে, একটা 17 বেরোবে, তাই তো, তাহলে 17 আর কি থাকছে রুটের ভেতরে, দেখো রুটের ভেতরে কি কি পড়ে থাকছে 17 এবং 17 বের করে নিয়েছি, তাহলে 16 এবং 4 অর্থাৎ 4 16 কত 64, এইবার দেখো হাফ ইন্টু 204 17 গুণ, দেখো 64 রুট কত হচ্ছে 8 হচ্ছে, তাহলে 2 দিয়ে যদি আমরা 8 কে কাটি তাহলে কত পাচ্ছি আমরা 4 পাচ্ছি। এইবার আমরা এই 204 17 এবং 4 কে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে যাবে, দেখো 4 17 কত হচ্ছে 68,
তাই তো। এবার 68-র সঙ্গে যদি 204-কে আমরা গুণ করি তাহলে কত পাবো দেখো, 204 এবং 68, 4টা 32, 2 হাতের হলো 3, 3 আর 2 গুণে হচ্ছে 16, 24-এর হাতের হলো 2, 2 6 দুগুণে হচ্ছে 12, তাহলে 2 7, 6 2 হচ্ছে 8, 3। দেখো 13,872, তাহলে 13,872 কি বর্গ সেমি। তাহলে এটার আমাদের এই ক্ষেত্রফলটা কত বেরিয়েছে, 13,872 বর্গ সেমি। তাহলে এইটাই কিন্তু আমাদের এই যে ত্রিভুজটা বলে দিয়েছিল, এই ত্রিভুজটার কিন্তু ক্ষেত্রফল এই 13,872, এটাই কিন্তু হবে তোমাদের এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, তো এই হয়ে গেল তোমাদের 6 নম্বর অঙ্কটা শেষ।